জরুরি অবস্থার স্মরণে বালুরঘাটে বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। 1975 সালের 25শে জুন ঘোষিত জরুরি অবস্থার স্মরণে বৃহস্পতিবার বালুরঘাটে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিকেল 5:30 নাগাদ একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার জরুরি অবস্থা জারি করে দেশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল। সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিরোধী কণ্ঠরোধ এবং নির্বিচারে গ্রেপ্তারির মতো ঘটনাগুলিকে দলের পক্ষ থেকে ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, গণতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে জরুরি অবস্থার ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিবস পালিত হয়। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, আজকে থেকে 1975 সালে আজকের দিনেই ভারতবর্ষ জুড়ে তদানীন্তন কংগ্রেস সরকার ইমার্জেন্সি জারি করেছে। আপনারা জানেন যে সেই সময় বিরোধী রাজনৈতিক দলেরা তারা যখন যে কংগ্রেস সরকারটা কিভাবে হয়েছে, ইন্দিরা গান্ধীর যে সরকার সেই কিভাবে হয়েছে, এগুলো নিয়ে যখন বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করছিল, তাছাড়া আরও বিবিধ বিষয়গুলো ছিল। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী নেতৃত্বে কংগ্রেস সরকার অন্যায়ভাবে অবৈধভাবে সেই সময় এমার্জেন্সি জারি করার মাধ্যম দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করেছিল এবং নির্বিচারে গ্রেপ্তার, হত্যা, লাঠিচার্জ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সেই সময় গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে সেই সময় আরএসএস সহ আরও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সেগুলোকে ব্যান করা হয়, নির্বিচারে অত্যাচার চালানো হয়। ভারতবর্ষের মূল ভিত্তি হলো ভারতবর্ষের গণতন্ত্র। সেই গণতন্ত্রকে সেই সময় হত্যা করা হয়েছিল। তো এই দিনটি সেই জন্য ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে একটি কালা দিন হিসাবে আর চিহ্নিত হয়েছে। সেই জন্য প্রতি বছরই আমরা এই দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে আর পালন করে থাকি। এবারও আমরা দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাটে আমরা মৌন মিছিল করলাম এবং মৌন মিছিলের মাধ্যম দিয়েই আর জনগণকে জানাতে চাই যে সে সময় যা হয়েছিল সেটা অনুচিত হয়েছিল এবং ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে সেটা একটা লজ্জাজনক অধ্যায় ছিল। সেই জন্যই আজকে আমরা এই মৌন মিছিল করি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।